সংকটে থাকা পোশাক খাত শ্রমিক কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ঋণ সহায়তা চায় বিজিএমইএ। বিশেষ বিবেচনায় সংগঠনটি সদস্য কারখানার জন্য 2 মাসের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ চায়। এজন্য প্রায় 13 থেকে 14 হাজার কোটি টাকা দরকার বলে জানিয়েছে বিজিএমইএ। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক খাত, কিন্তু উদ্বেগজনক চিত্র হলো টানা কয়েক মাস রপ্তানি নিম্নমুখী। অন্যদিকে কমছে নতুন ক্রয়াদেশও। আবার ক্রয়াদেশ যাও মিলছে, ক্রেতারা পণ্যের সঠিক মূল্য দিতে চান না। টিকতে না পেরে গত 1 বছরে 400 কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাক খাত যখন বহুমুখী চাপে, তখন ফেব্রুয়ারি মার্চ 2 মাসে প্রায় 25 দিন কারখানা চলছে না। কিন্তু মার্চেই ঈদুল ফিতর, উৎসবের আগেই ফেব্রুয়ারির বেতন, বোনাস এবং মার্চের 15 দিনের বেতন দিতে হবে শ্রমিক কর্মচারীদের। বড় এই আর্থিক চাপ মোকাবেলা করতে 2 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে চায় পোশাক মালিকরা। অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি যে যাতে আমাদের 2 মাসের একটা স্যালারি সাপোর্ট সফট লোন যাতে দেয়, সেটার জন্য আবেদন করেছি এবং সেটা আমরা ফলো আপ করেছি। আগামীকালকে গভর্নরের সাথে এটা নিয়ে মিটিং আছে আমাদের পর্ষদের। আমরা পর্ষদ থেকে যাব এবং আমাদের যে সমস্যাগুলো এবং যে উৎকণ্ঠা এই স্যালারি নিয়ে, আগামী ঈদ নিয়ে, সেটা আমরা জানিয়ে আসবো। বিজিএমইএ এ নিয়ে সরকারকে একটি চিঠি দিয়েছে, যা গত সপ্তাহে পৌঁছে দেওয়া হয় অর্থমন্ত্রীর দপ্তরে। সংগঠনটির হিসাব বলছে, প্রতি মাসে পোশাক খাতে তাদের সদস্য প্রতিষ্ঠানের বেতনের পরিমাণ 6 থেকে 7 হাজার কোটি টাকা। আর ঈদের আগে বেতন বোনাস ঠিকমতো দিতে ব্যর্থ হলে শ্রমিক অসন্তোষের ঝুঁকি থাকে। সফট লোনের সুদ তো হয় আপনার 4 থেকে 5% সর্বোচ্চ, বা 6% হয়। তো আমরা সেই ধরনের একটা আশা করছি, সেই ধরনের একটা সুদে আমাদেরকে এই স্যালারি সাপোর্টটা দিবে। আর 1 মাসের ক্যালকুলেশন আমরা যেটা করে দেখেছি, অলমোস্ট 6.5 থেকে 7 হাজার কোটি টাকার মতো 1 মাসের টোটাল বেতন লাগে। কারখানাগুলো ঋণটি 3 মাসের গ্রেস পিরিয়ড সহ চায়, আর ফেরত দিতে সময় চায় 12 মাস। সংগঠনটির দাবি, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে অনেক কারখানা তাদের পণ্যের চালান পাঠাতে ব্যর্থ হয়েছে। তাই সরকারের সহযোগিতা ছাড়া বড় এই আর্থিক চাপ মোকাবেলা করা যাবে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।